আজকে আল্লাহ আপনাকে সন্তান থেকে বঞ্চিত রেখেছে, চাইতে হবে আল্লাহর কাছে, সেই আল্লাহ আপনাকে সন্তান দেবে। যখন আল্লাহ সন্তান দেবে, আল্লাহর কাছে চান, নেক সন্তান চান, আল্লাহর কাছে আল্লাহ ওয়ালা বান্দা চান, এমন একটি সন্তান চান যেই সন্তান আপনাকে দুনিয়াতে লাভ পৌঁছাবে, যেই সন্তান আপনাকে দুনিয়াতে আপনার কাজে আসবে, যেই সন্তান আপনার খেদমত করবে, যে সন্তান আপনার ইতাআত করবে এবং কিয়ামতের দিন আপনার রহমতের বরকতের কারণ হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তানের কুরবানি চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করা হয়েছিল, সমস্ত পরীক্ষাতে ইব্রাহিম পাস হয়েছিলেন। এজন্য আল্লাহ তাকে নিজের খলিল, নিজের দোস্ত বানিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আ। ইব্রাহিম এবং তার সাথীদের জীবনে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তার জীবনকে সামনে রেখে জীবন যাপন করো, দুনিয়া আখিরাতে তোমরা কামিয়াব হয়ে যাবে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেটা বড় পরীক্ষা, বড় ইমতিহান যেটা নিলেন, সেটা হলো সন্তান। একটা সন্তান হচ্ছিল না, ৮০ বছরের পরে যে একটা সন্তান হয়েছে, তাহলে সে সন্তান কত লালনের সন্তান হবে, কত আদরের সন্তান হবে, কলিজার টুকরো নয়নের মণি কত ভেগে ৮০ বছর পরে সন্তান হয়েছে। আল্লাহ পরীক্ষা দিচ্ছেন ইব্রাহিমের কাছে, তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষাতে পাস হওয়ার জন্য তার নিজের নেককার পরহেজগার মুত্তাকি তার সন্তানকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হে আমার আদরের সন্তান, হে আমার নয়নের মণি, আমার কলিজার টুকরো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এর মানে হলো রে, আল্লাহ আমাকে তোমাকে জবাই করতে আদেশ করেছে। এখন তোমার কি মত বলো, এখন আমাকে তোমাকে জবাই করতে হবে। সন্তান এত নেক, এত আল্লাহ ওয়ালা, এত দিনদার পরহেজগার সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। আব্বা যেমনই বললেন, বেটা রে আল্লাহর জন্য তোমার কুরবানি চাই। বেটা বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার আব্বু জান, আল্লাহর যে অর্ডার হয়েছে সেই অর্ডারকে আপনি করে ফেলুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি পালিয়ে যাব না, আপনি যে আমাকে জবাই করবেন আমি ছটফট করব না। আমি পালিয়ে গিয়ে আমি তোমাকে তোমার রবের সামনে ছোট করব না, আপনি সেটাকে করে ফেলুন, আমি জবাই হতে প্রস্তুত। একটা শিক্ষা, কি শিক্ষা? আল্লাহর কাছে সন্তান চান, নেক সন্তান, আল্লাহ ওয়ালা, দিনদার, আল্লাহ ভীরু যার ভিতরে থাকবে, এই রকম সন্তান যেন আল্লাহ আমাদের দান করেন। এই সন্তান যদি চান তাহলে আল্লাহ আপনাকে নেককার সন্তান দেবেন, যে সন্তান আপনার সব কথা মানবে। যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার কথা মেনে নিলেন। আজকে আমাদের সন্তানদেরকে দেখেন, প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে অনেক পেরেশান হয়ে আছে। তার সন্তান তার কথা শুনতে চায় না, তার কথা মানতে চায় না। বলছে উঠো, বলছে আমি দাঁড়িয়ে থাকবো, বলছে ডানে যাও, বলছে বামে যাও। হচ্ছে না। প্রত্যেক বাড়িতে এই অসুবিধা। একজন বেটা, একজন ছেলে, একজন মেয়ে তার মায়ের কথা শুনতে চায় না, তার বাবার কথা শুনতে চায় না। বাপ বলতে বলতে থকে গেল, বেটা নামাজ পড়তে যাও মসজিদে, বেটার কানে কোনোদিন কথা ঢোকে না, বাবার কথা শুনছে না। কেন? এই জন্য যে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা পড়ি, সবাই এই দোয়াটা মুখস্থ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছোট একটা দোয়া, নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
বিয়ে করেননি তারপরেও দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। বিয়ে করেছেন সন্তান হয়নি তারপরেও দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান পেটে আছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হয়ে গেছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন।